দ্বিতীয় ইনিংসে ভারত যেমন কামব্যাক করেছে দুর্দান্তভাবে, বাংলাদেশও তেমন কিছুরই আভাস দিচ্ছে। কি হতে চলেছে চেন্নাই টেস্টে, সেটাই এখন বড় প্রশ্ন ভক্তদের মাঝে। পাহাড় সম টার্গেট তাড়া করতে নেমে জাকির সাদমানের বাসু ট্রেনের জুটি কিংবা শান্তর আক্রমণাত্মক ব্যাটিং সবকিছুই কৌতূহলের এক একটা কারণ। যদিও দিনের শুরুটা ছিল ভারতের, দুই ব্যাটারের সেঞ্চুরিতে বিশাল রান জমা করেছে স্কোরবোর্ডে। সব মিলিয়ে তৃতীয় দিন শেষে চেন্নাই টেস্টে কারা এগিয়ে কারা পিছিয়ে, বিস্তারিত জেনে নেব রিপোর্ট। চেন্নাই টেস্ট কোন দিকে মোড় নিচ্ছে, ভারত নাকি বাংলাদেশ, এমন একটা প্রশ্ন করাই যায় ম্যাচের তৃতীয় দিন এসে। কেননা স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় ইনিংসের শুরুতে ঘুরে দাঁড়ানোর বার্তাই দিয়েছিলেন টাইগার দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। এদিকে আগের দিন 3 উইকেট হারানোর পর এদিন শুরু থেকেই স্বাগতিক ব্যাটাররা ছিলেন বেশ সাবলীল। বিশেষ করে টাইগার পেস ইউনিটকে বেশ দক্ষভাবে সামাল দেন উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্থ ও শুভমান গিল। দুজনের ব্যাটিং দৃঢ়তায় নষ্ট হয় বাংলাদেশের একের পর এক পরিকল্পনা। তবে এই দুই ব্যাটারের লম্বা ইনিংসের পেছনে বড় ভূমিকা ছিল বাংলাদেশের ফিল্ডারদেরও। একাধিক সুযোগ তৈরি হলেও তা লুফে নিতে ব্যর্থ হয়েছে শান্ত তাইজুলরা। এদিন শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ছিলেন ঋষভ পান্থ, চালিয়ে খেলে তুলে নেন কেরিয়ারের আরও এক অর্ধশতক। এরপরই বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন এই ব্যাটার, কিন্তু সহজ সুযোগ নিজের তালুবন্দি করতে ব্যর্থ হন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হাওয়ায় ভাসা বল ঠিকমতো হাতে আসলেও তা ছেড়ে দেন তিনি, আর জীবন পেয়ে টেস্ট ম্যাচকে রীতিমতো টি-20 ফরম্যাটে পরিণত করেন এই ব্যাটার। এদিকে তার মতোই একবার জীবন পান শুভমান গিল। তাসকিনের বলে বদলি ফিল্ডার তাইজুলের হাতে ক্যাচ তুললেও তা নিতে ব্যর্থ হন তিনি। দুইজনেই সুযোগ পেয়ে তুলে নেন নিজেদের কেরিয়ারের আরও একটি করে সেঞ্চুরি। সাকিব আল হাসানের বলে ডাবল নিয়ে টেস্টে নিজের ষষ্ঠ শতক পূরণ করেন ঋষভ পান্থ, আর গিল করেন মিরাজের বলে। এরপর 287 রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ভারত, যার সুবাদে টাইগারদের টার্গেট দাঁড়ায় 515 রান। বাংলাদেশকে চেন্নাই টেস্ট জিততে হলে রান তাড়ার নতুন রেকর্ড গড়ে জিততে হবে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ 418 রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এদিকে বড় টার্গেটের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমে শুরুটা অবশ্য মনের মতোই হয়েছিল বাংলাদেশের। প্রতিপক্ষের বোলারদের দারুণভাবে সামাল দেন ভারতের মাটিতে সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড গড়েন সাদমান ও জাকির, কিন্তু এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি জাকির। দলীয় 62 রানে বুমরার বলে 33 রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। সঙ্গী হারিয়ে একই ফাঁদে পা দেন সাদমান ইসলামও। 68 বলে 35 রান করে রবিচন্দ্রন আশ্বিনের বলে আউট হন তিনি। দুই ওপেনারের বিদায়ের পর কিছুটা চালিয়ে খেলতে থাকেন শান্ত ও মইনুল। বিশেষ করে টাইগার অধিনায়ক এদিন নিজের প্রথম বল থেকেই মারমুখী ছিলেন প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে। অন্যদিকে দারুণ শুরুর পরেও ইনিংস বড় করতে পারেননি অভিজ্ঞ মমিনুল হক সৌরভ। 3টি চারের সাহায্যে 24 বলে 13 রান করে বিদায় নেন বাঁহাতি এই ব্যাটার। এরপর ব্যাটিংয়ে নেমে মুশফিকও একইভাবে খেলতে থাকেন। 1 4 ও 1 ছক্কা মেরে যখন ভালো কিছুর আভাস দিচ্ছিলেন, ঠিক তখনই আশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে বসেন এই ব্যাটার। বিদায় নেন 13 রান করে। 146 রানে 4 উইকেট হারিয়ে আবারও কিছুটা চাপে পড়ে যায় টিম বাংলাদেশ। এরপর সেখান থেকে দলের হাল ধরেন সাকিব আল হাসান ও নাজমুল শান্ত। 35তম ওভারে কেরিয়ারে চতুর্থ অর্ধশতক তুলে নেন শান্ত। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন 51 রানে এবং সাকিব আল হাসান আছেন 5 রানে। আর বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 4 উইকেটের বিনিময়ে 158, অর্থাৎ জিততে হলে আরও 357 রান প্রয়োজন। দিনের শেষ ভাগে আলোক স্বল্পতার কারণে ম্যাচ বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।